দেখো বন্ধুরা, আমি কিভাবে চিকেনটা রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তবে একটু দেরি হয়ে গেল শেয়ার করতে, অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছি। তবে চিকেনটা প্রথমে ম্যারিনেট করতে হবে। চিকেনটা ম্যারিনেট করেছি তোমার হলুদ, একটু সরষের তেল আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার মতন। তারপরে এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিইনি আমি, আর শুকনো লঙ্কা, গোটা জিরে এইসব দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে এসেছিলো। তারপরে আমি একটু চিনি দিয়েছিলাম। এরপরে চিনিটা দিয়ে আমি ওই চিকেন ম্যারিনেট করাটা ওটা দিয়ে দিয়েছিলাম। চিকেন ম্যারিনেট করাটা দিয়ে পরে তারপরে একের পর এক টমেটো, আলু, একটু লবণ, একটু হলুদ এইসবগুলো দিয়ে একটু বেশ ভাজা ভাজা করছি। দেখো চিকেনটা প্রায় এরকম ভাজা ভাজা হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করছি। এরপর আমি আদা রসুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা যা যা মশলা লাগে সব দেবো। আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এটা কাশ্মীরি লঙ্কার জন্য রংখানা দেবো। এই যে এরপরে আদা রসুন সব মশলাটা দিয়ে দেব। এরপরে দেখো দেব প্রায় 1 চামচের মতন চুরচুর করে জিরের গুঁড়ো। এটা আমি ঘরে বানিয়েছি জিরেটা, গোটা জিরে ভেজে পরে হালকা হালকা কড়াইয়ে ভেজে পরে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। চলো এরপরে দেবো আমি সানরাইজের কাশ্মীরি মির্চি। দেখো এরকম রঙটা হয়েছে। এটা 15 মিনিট ধরে কষাতে হবে, এখনও ভালো করে কষানোটা হয়নি। তো আমি একটু সানরাইজের মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এই কষানোর সময় একটু মিট মশলা দেবো, নামাবার সময় একটু দেবো। আর একটু ঘি দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি হয়তো, একটু ঘি দিয়েছিলাম। এরপরে আমি 15 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করব। কেউ যদি কষা খেতে চাও তো তাড়াতাড়ি চলে এসো। না না, এটা বলছি না, কেউ যদি কষা খাবে তাহলে কিন্তু জল দেবে না, এখান থেকে অনেক জল বেরোবে। আর যারা ঝোল খাবে তারা কিন্তু জল দেবে। দেখতে পাচ্ছ আমার চিকেন কষা একদম রেডি। তো কেমন হয়েছে আজকের এই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই জানাবে। আর এইভাবে কে কে চিকেন রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো টাটা, বাই বাই।